নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। আমরণ অনশনে বসছেন 6 জন জুনিয়র ডাক্তার, নেই আরজি করের কেউ। আমিও তো মেয়ের বাবা, উৎসবের আবহে বড় সিদ্ধান্ত নিলেন সুকান্ত মজুমদার। হরিয়ানার জম্মু কাশ্মীরে বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে ইন্ডিয়া, চাপে বিজেপি। আরজি করে ইতি নয়, পরপর ধর্ষণের ঘটনা, রাজ্যের সমালোচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রজন্মুখে সুখবর, বাড়ছে বাংলার সহায়তা কেন্দ্রের কর্মীদের পারিশ্রমিক। ধর্ষকদের গুলি করে মারা উচিত, জয়নগর কাণ্ডে দেবের গলায় অভিষেকের সুর। আরজিকর থেকে বহিষ্কৃত 10 চিকিৎসক 72 ঘণ্টার মধ্যে হস্টেল খালি করার নির্দেশ। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলি সবার প্রথমে পেতে। শর্ট সার্কিট হয়ে আগুন লেগে মুম্বাইয়ে মৃত্যু হল একই পরিবারের 7 জনের। চেম্বুরের সিদ্ধার্থ কলোনিতে রবিবার ভোর 5টা নাগাদ এক দোতলা বাড়িতে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে 2 শিশুও। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে ওই বাড়িটির একতলায় ছিল একটি দোকান। সেখানে ইলেকট্রিক সরঞ্জাম বিক্রি হতো, যা উপরের তলাতে রাখা থাকত, আর ওই তলাতে থাকত দুর্ঘটনাগ্রস্ত পরিবারটি। এদিন ভোরে আচমকাই আগুন লেগে যায় নিচের দোকানের ইলেকট্রিক সরঞ্জামে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে দোতলার ঘরটিতে, আর তার ফলে প্রাণ গেল পরিবারের সকলের। মৃতদের নাম পারিশ গুপ্তা, নরেন্দ্র গুপ্তা, মঞ্জু প্রেম গুপ্তা, অনিতা গুপ্তা, প্রেম গুপ্তা ও গীতা গুপ্তা। তাদের অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সকলকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে। প্রথম দফায় অনশনে বসছেন জুনিয়র ডাক্তারদের 6 জন, তবে সেই তালিকায় নেই আরজি করের কেউ। জুনিয়র ডাক্তাররা বলেন, দাবি পূরণ না হলে বা মৃত্যু না হলে অনশন চলবে। যারা অনশনে বসছেন তারা নিজেদের ওপর আত্মবিশ্বাসী, তবে তাদের কিছু হলে দায় রাজ্য সরকারের। আপাতত আজকে যারা অনশনে বসছেন তাতে আরজি করের কেউ নেই। এদিন পূর্ব নির্ধারিত 24 ঘণ্টার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা বলেন, 24 ঘণ্টার সময় দেওয়া হয়েছিল, কিন্তু 24 ঘণ্টা পর পেলাম শুধুই হুমকি। উৎসবে ফিরতে বলা হচ্ছে, তবে আমরা সেই মানসিকতায় নেই। আজ থেকে আমরণ অনশনে বসছি আমরা কাজে ফিরছি, কিন্তু খাবার খাবো না। গতকাল শুরু হয়েছিল, আজ শেষ হলো। রাত 8:30 থেকে রাত 8:30। কিছুক্ষণ আগে শেষ হয়েছে রাজ্য সরকারকে দেওয়া জুনিয়র ডাক্তারদের 24 ঘণ্টার সময়সীমা। তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো সাড়া মেলেনি। কথামতো অনশনে বসার প্রস্তুতি শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় সাংবাদিক বৈঠক করে পরবর্তী পদক্ষেপ হিসেবে অনশনকেই বেছে নিলেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার মঞ্চ থেকে ডাক্তারদের পক্ষে ঘোষণা করা হল, আজ থেকে আমরা আমরণ অনশনে বসছি। সময়সীমা শেষ হতে জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক শুরু করলেন। তাদের কথায়, নির্যাতিতার ন্যায় বিচার এখনও অধরা। জুনিয়র ডাক্তাররা বলেন, জয়নগরের ঘটনায় পরিষ্কার করে দিয়েছে কেউ কোথাও সুরক্ষিত নন। ডাক্তার রোগীদের সুরক্ষার মতন দাবি নিয়ে আমরা এগিয়েছি, কিন্তু নিরাপত্তা এখনও অধরা। প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের খবর দেখতে এবং শুনতে ভালো লাগে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে আপনি পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। কথা ছিল, একাধিক পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। কলকাতার পাশাপাশি জেলাতেও একগুচ্ছ পুজো উদ্বোধনের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছিল সুকান্ত মজুমদারের। কিন্তু উৎসবের আবহে শেষ পর্যন্ত বিরাট সিদ্ধান্ত নিলেন বঙ্গ পদ্ম সেনাপতি সুকান্ত মজুমদার। আরজিকর কাণ্ডে যখন দিকে দিকে জ্বলছে প্রতিবাদের আগুন, ঠিক সেই আবহে উত্তপ্ত জয়নগর কুলতলি এলাকা। 4র্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগে শনিবার উত্তাল হয় সেই এলাকা। আর এরপরে প্রতিবাদ হিসেবে এবছর কোনো দুর্গাপুজো উদ্বোধন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তবে নিজের হাতে পুজো উদ্বোধনের সমস্ত কর্মসূচি বাতিল করলেও
পুজো মণ্ডপে সশরীরে হাজির থাকবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। বললেন, মা দুর্গার কাছে প্রার্থনা করব যাতে আরজি কর হোক কিংবা কুলতলির ভয়াবহ ঘটনায় যেন সঠিক বিচার হয়, আসল অপরাধীরা যাতে কঠোর সাজা পায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানালেন, দেবীপক্ষ চলছে, কিন্তু বাংলার দেবীরা আজ সুরক্ষিত নয়। একদিকে আরজি কর কাণ্ডের তরুণী চিকিৎসকের জন্য যেমন প্রত্যেকের মন ভারাক্রান্ত, পাশাপাশি কুলতলিতে যেভাবে একজন ক্ষুদে ছাত্রীকে খুন করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে, একজন কন্যার পিতা হিসেবে আমি উদ্বিগ্ন, চিন্তিত, ভীত। সে কারণে আমি পুজো মণ্ডপে যাব, কিন্তু কোনো পুজোর উদ্বোধন করব না। এভাবেই আমি আমার প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। জম্মু কাশ্মীর বা হরিয়ানা দুই রাজ্যের এক্সিট পোলেই চাপে বিজেপি। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয়ে জয়কার। সমীক্ষা হরিয়ানার এক দশক বাদে কংগ্রেসের ফিরে আসার পূর্বাভাস যেমন দিয়েছে, তেমনি জম্মু কাশ্মীরে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোটের ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়েছে। হরিয়ানা এবং জম্মু কাশ্মীর দুই বিধানসভাতে ৯০ জন সদস্য রয়েছেন। দুই রাজ্যের বিধানসভা ভোটের গণনা হবে ৪ অক্টোবর। তার আগে অবশ্য শনিবার সামনে এসেছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের এক্সিট পোল। আর সেই সমীক্ষায় জোটের পাল্লা ভারী থাকায় স্বাভাবিকভাবে উৎসবের মেজাজ কংগ্রেস শিবিরে। বুথ ফেরত সমীক্ষার ফল মিলে গেলে তা অবশ্যই কংগ্রেসকে গোবলয়ের নতুন রাজনৈতিক শক্তি দেবে। লোকসভা নির্বাচনে হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ কংগ্রেস এবং বিরোধীদের ফল আগের থেকে অনেকটা ভালো হয়েছে। এবার হরিয়ানায় জয় পেলে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সদস্যরা বিজেপির ওপর চাপ আরও বাড়াতে পারবে বলে অনুমান রাজনৈতিক মহলের। দুই রাজ্যেই সরকার গঠনের ম্যাজিক ফিগার 46। হরিয়ানা এক্সিট পোল। পিপলস পালস তাদের এক্সিট পোলে হরিয়ানার কংগ্রেসকে ৪৯ থেকে ৬১ এবং বিজেপিকে ২০ থেকে ৩২টি আসন দিয়েছে। ধ্রুব রিসার্চের এক্সিট পোল অনুসারে কংগ্রেস ৫০ থেকে ৬৪ আসন এবং বিজেপি ২২ থেকে ৩২টি আসন পেতে পারে। দৈনিক ভাস্কর্য পূর্বাভাস দিয়েছে হরিয়ানার কংগ্রেস ৩৫ থেকে ৪০ আসন পাবে, সেখানে বিজেপি ২০ থেকে ২৫টি আসন পাবে। রিপাবলিক, পি মার্ক এবং ম্যাট্রিজ এক্সিট পোল অনুসারে হরিয়ানায় কংগ্রেস ৫৫ থেকে ৬২টি আসন এবং বিজেপি ১৮ থেকে ২৪টি আসন পাবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়া টুডে সি ভোটার এক্সিট পোল কংগ্রেস জোটকে ৫০ থেকে ৫৮টি এবং বিজেপিকে ২০ থেকে ২৪টি আসন দিয়েছে। জিএসটিআইএফ রিসার্চের এক্সিট পোল অনুসারে কংগ্রেস ৪৫ থেকে ৫৩টি জিতবে বলে আশা করা হচ্ছে এবং বিজেপিতে ২৯ থেকে ৩৭টি আসন জিততে পারে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় এখনও প্রতিবাদ আন্দোলন চলছে। সেই আবহে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আবার গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কীটনাশক খাইয়ে হত্যার ঘটনা ঘটেছে। সেই নিয়ে এবার রাজ্যের সমালোচনায় সরব হলেন রাজ্যপাল। তার বক্তব্য, আরজি কর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, তাতে রাজ্যে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা বারবার করে ঘটছে। সরকারের বোঝা উচিত সঠিক সময় পদক্ষেপ করলে অনেক কিছু রক্ষা পায়। পরপর ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যপাল আরও বলেন, সময় মতন ব্যবস্থা না নেওয়াতেই ধর্ষণের ঘটনা বাড়ছে। এই জন্যই অপরাধীদের জন্য কড়া পদক্ষেপ জরুরি। না হলে মনে হবে রাজ্য ধর্ষণ ও হিংসাকে উৎসাহ দিচ্ছে। এটা কোনো কৃতিত্বের ব্যাপার নয়। সরকারের বোঝার এটাই সেরা সময় যে প্রতিকারের থেকে প্রতিরোধ ভালো। বর্তমান সরকারের আমলে বাংলায় হিংসার কোনো প্রতিকার নেই বলে মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার। বিরোধী শিবির থেকে এ নিয়ে রাজ্যের সমালোচনা করা হয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, এগুলোকে সামাজিক বিচ্যুতি বা বিচ্ছিন্ন ঘটনা বলে আর দূরে থাকতে পারব না। ৪ দশকের বেশি সময় ধরে রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গিয়েছি আমরা, বাধ্যতার সংস্কৃতির বাসিন্দা হয়ে গিয়েছি। এই ধরনের ঘটনা ঘটতে পারে। ধর্ষণের ঘটনা কাঙ্ক্ষিত না হলেও ধর্ষণমুক্ত সমাজ ভাবা যায় না। কিন্তু পুলিশ কি করছে? কি শাস্তি হচ্ছে? বিকৃত মানুষদের ভয় পাওয়ানো যাচ্ছে কিনা, তাই আসল ব্যাপার। এই ধরনের ঘটনা ঘটছে কারণ হলো সমস্ত দুষ্কৃতী আজ নিয়ন্ত্রণহীন সমাজ থেকে আইনের শাসন না থাকায় ভয়মুক্ত হয়ে গিয়েছে। ভাবছে সরকার তাদের, তাই পুলিশ কিছু করতে পারবে না। সিপিএমের পর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গে যা চলছে আমাদের মুখ দেখানোর সুযোগ কম আছে। ভয়াবহতা বাড়ছে। অপরাধীরা যেন মনে করছে যা খুশি তাই করতে পারে, কারোর কিছু করার নেই।
ওজনমুখী সুখবর, বাড়ছে বাংলার সহায়তা কেন্দ্রের কর্মীদের পারিশ্রমিক, পাশাপাশি তাদের বার্ষিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করতে চলেছে নবান্ন। PRSKF এর রাজ্য আহ্বায়ক প্রতাপ নাইকের দাবি অনুযায়ী 2024 সালের 1 অক্টোবর থেকে সারা রাজ্যে কর্মরত বাংলার সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বাড়িয়ে 16,000 টাকা করা হচ্ছে। এতদিন তাদের বেতন ছিল 14,380 টাকা। পাশাপাশি 2025 সালের 1 জুলাই থেকে তাদের বার্ষিক 3% হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সব মিলিয়ে উপকৃত হতে চলেছে বহু কর্মচারী। বিষয়টি নিয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী ড মানস রঞ্জন ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়েছে কর্মচারীদের সংগঠন। সম্প্রতি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার। বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধিও বর্ধিত হচ্ছে। রাজ্য সরকারের 2 সমাজ কল্যাণ প্রকল্পের অ্যাকাউন্টরা এতদিন পারিশ্রমিক পেতেন 15,000 টাকা, এবারে তা বেড়ে হল 21,000 টাকা। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক 11,000 টাকা থেকে বেড়ে হল 16,000 টাকা। কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক 12,000 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 16,000 টাকা। প্রথম 5 বছর অ্যাকাউন্টেন্টদের বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি হবে 800 টাকা করে। 5 বছর পর পারিশ্রমিক হবে 26,000, 10 বছর পর পারিশ্রমিক হবে 32,000 এবং 15 বছর পর পারিশ্রমিক হবে 40,000 টাকা। তারপর থেকে বছরে 1200 টাকা করে পারিশ্রমিক বাড়বে। ডেটা ম্যানেজারদের বর্তমান পারিশ্রমিক 16,000, 5 বছর পর পারিশ্রমিক হবে 20,000 টাকা, 10 বছর পর হবে 25,000, 15 বছর পর হবে 31,000 আর সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে 1,000 টাকা করে। জয়নগরে 9 বছরের এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের এনকাউন্টের কথা বলা হয়েছিলেন। তৃণমূল সাংসদ দেব এবারে একই মত পোষণ করলেন, অর্থাৎ তিনিও ইনডাইরেক্টলি এনকাউন্টার করার কথাই বললেন। দেব বলেন, ধর্ষকদের গুলি করে মারা উচিত। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দোষীদের বাঁচানোর দরকার নেই। যদিও তিনি স্বীকার করেন যে জনপ্রতিনিধি হিসেবে এমন মন্তব্য করা তার উচিত নয়, তবুও তিনি বলেন, এমন কঠোর আইন আনতে হবে যাতে ধর্ষকদের মনে ভয় থাকে। শুক্রবার রাতে বালিকার দেহ উদ্ধার হয় এবং পুলিশ 19 বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। থানায় ভাঙচুর এবং মহামারীর পুলিশ ক্যাম্পে আগুন ধরানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এ ধরনের ঘটনায় 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আইন আনা উচিত। আমাদের ঘুম তখন ভাঙে যখন কোনো ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ করা হয়, যাতে ধর্ষণ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির বিধান রাখা হয়েছে। জয়নগর কাণ্ডে দেব অভিষেকের এনকাউন্টার তত্ত্বেরই সমর্থন জানিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কাউন্সিলরের দীর্ঘ বৈঠকের পর 10 জন চিকিৎসককে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাগিং সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। উল্লেখিত চিকিৎসকদের আজীবনের জন্য হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে এবং 72 ঘণ্টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত চিকিৎসকেরা হলেন সৌরভ পাল, আশিস পাণ্ডে, অভিষেক সেন, আইশ্রী থাপা, নির্জন বাগচি, শরীফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সতপাল সিংহ, তানভীর আহমেদ কাজী। এই সিদ্ধান্তের পর অভিযোগপত্রগুলো তাদের বাড়িতেও পাঠানো হবে। কলেজের কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত চিকিৎসকেরা কলেজে হুমকির সংস্কৃতি তৈরি করেছেন। চিকিৎসক পড়ুয়াদের পরীক্ষা ফেল করানো, হোস্টেল থেকে বহিষ্কার করা ও শারীরিক ও মানসিক নির্যাতন করার হুমকি দিতেন। এই ঘটনার পর হাসপাতালে আন্দোলন শুরু হয়, যা 9 অগস্টে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর গতি পায়। অভিযোগের ভিত্তিতে মোট 59 জনকে চিহ্নিত করা হয়, যার মধ্যে 43 জনকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে। আজকের মতন খবর এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না।